আপনার তাহলে এখন সময় কাটে কি করে? আমি সময় পাই না গো। কেন সকালে উঠে আমি প্রোগ্রামটা বলি সারাদিনে, তাহলেই বুঝতে পারবে। সকালে উঠলে টুকটাক কোনোদিন প্রাণায়াম করি, কোনোদিন করি না, সেটা ইচ্ছে মুডের পরে নির্ভর করে। নিয়মিত কিছুই নেই। উঠে ঘুম থেকে উঠে ঘুম চোখে 1 কাপ কফি খাই, সেটা নিজে করে খাই। আমার ফ্যামিলিতে কোনো মহিলা নেই। আমি আর আমার সম্পর্কে নাতি 25-26 বছর বয়স, তাকে নিয়ে থাকি। তাকে ছেলেবেলা থেকে আমি মানুষ করছি, সে আমাকে পাহারা দেয়। এই দুজনে থাকি। আমি নিজে এখনো রান্না করি, যেটা বলছিলাম। সকালে উঠে 1 কাপ কফি খাই। কফি খেয়ে দোকান বাজার যাই বলুন একটু যাই, এসে টিফিন করি, সামান্য একটু টিফিন করি। টিফিন করার পর যাই রান্না করি সেটাকে কোটা, ধোয়া, পরিষ্কার করা, রান্নাঘরে হেসেলের যা যা কাজ সবগুলো করতে হয়, করে রান্না চাপাই। রান্না শেষ করি, বেশি না 1টা কি 1.5খানা পদ করি আর ভাত করি। রান্না হয়ে গেল। রান্না হয়ে যাওয়ার পর ঘন্টাখানে বিশ্রাম নেই, তারপরে বাথরুমে ঢুকি, চান সেরে এসে খাই। খেয়ে দিয়ে 1টার মধ্যে খেতে হবে, আমাকে খেতে হবে মানে নিয়ম করে নিয়েছি, 1টায় খাই। 3:30 থেকে 4টার মধ্যে উঠে পড়ি। কোনোদিন ঘুম হয়, কোনোদিন হয় না। 4টায় উঠে একটু টিভি খুলি, ঘন্টাখানিক টিভি দেখি, বিভিন্ন প্রোগ্রাম দেখি। খেলা থাকলে কিন্তু খেলা সবার আগে আমি দেখি, যে কোনো খেলাটা আমি খুব ভালোবাসি। ঘন্টাখানেক পর একটু চা করি, চা করে খাই। খেয়ে আবার টিভি দেখি। রাত্রে রুটি করতে পারি না, অসুবিধা হয়। দুপুরের কিছু তরকারি রেখে দিই, আর বাইরে থেকে রুটি কিনে রাত্রে খাই দুইজনে, আমি এবং নাতি দুজনে খেয়ে শুয়ে পড়ি। এই সারাদিনের প্রোগ্রাম। সুতরাং সারাদিনে আমাকে সময় কাটে বলবে না, সংসার নিয়েই ব্যস্ত। তার মধ্যে গোছগাছ আছে, বিছনা ঠিক করা, আলনা গোছানো, বাথরুম ঠিক করা বা বাথরুম পরিষ্কার করা, ঘর দর গোছানো, সবই আমাকে করতে হয় এবং করছি। শরীর ভালো থাকে, মনটাও ভালো থাকে। বউটা 2 বছর হলো মারা গেছে। বউটা ফটোর দিকে তাকিয়ে থাকি, মাঝে মাঝে কষ্ট হয় যখন তখন বউয়ের দিকে তাকাই, আমি দেখছো তো কি ঝামেলা ফেরিয়ে গেছো। এইভাবেই কাটছে আর কি। ফটোর সাথে মাঝে মাঝে কথা বলি, অনেকক্ষণ ধরে কথা বলি, কেন দীর্ঘ 20 বছর একসাথে যাত্রা করেছি। বউয়ের খুব রসিকতা করতাম, বউয়ের সাথে দিন রাত রসিকতা করতাম, সেটা বন্ধ হয়ে গেছে। এইভাবেই কাটছে আর কি, এবং কেটেও যাবে বাকি জীবনটা আর কি। নিজের কাজে এখন আপনার জীবন কেটে যাচ্ছে, যাই হোক। আর শেষে দুটো ব্যাপার আছে। দাদা আজ এখানে আমার উদ্বোধন করতে হবে, দাদা এখানে নাটক কম্পিটিশন আছে, বিচারক হয়ে যেতে হবে, দাদা আমাদের এই ক্লাবে একটুখানি নাটকটা দেখিয়ে দিতে হবে। এসব তো লেগেই আছে, টুকটাক লেগেই আছে। যতদূর পারি করি, আর যখন পারি না করে দিই, এই আর